তখনও ট্রেনের কিছু দেরি আছে দেখে আমি বিরক্ত। মিথ্যে এত ছুটোছুটি। রিক্সাওয়ালাটার কাছে খুচরো পয়সা নেওয়াই হলো না। তখনও ট্রেনের কিছু দেরি ছিল, তাই আমি মাস্টার মাস্টার নালিশ লেখার খাতা দাও বলে তার অফিসে ঢুকেছি। বিশাল খাতার মধ্যে দ্রুত লিখে ফেলি, কেন যে ট্রেনের রোজ দেরি করে আসে, ক্ষতি হয়। শুধু এই শূন্য গ্যালারির মতো রুল টানা প্রকাণ্ড কাগজ, অথচ এসেছে মাত্র কটি মৃদু কথা এক কোণে, ক্ষতি হয়। ভেবে একটু লজ্জিত হলাম। আসলে নালিশ ছিল যথেষ্ট জোরালো। রেল কর্তৃপক্ষ কিংবা বিধাতা, সমাজ, রাজনীতি, জীবিকা, বন্ধুত্ব, সব কিছুর বিরুদ্ধে ছিল ভীষণ বিক্ষোভ। অথচ কলম খুললে হিংসা চলে যায়। মনে হয় ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে। ক্ষতি হলো খুব। নষ্ট সময়ের স্তূপ ভেঙে তবু শব্দ আসে তার। একেবারে না আসার চেয়ে সে কি ভালো নয়? বিশাল খাতাটা পড়ে থাকে। দেরি করে যে এসেছে, ইচ্ছে করে ভালোবাসি তাকে। শরৎ কুমার মুখোপাধ্যায়ের কবিতা নালিশ এর কবির পরবর্তী আরেকটি কবিতা পড়ছি, এলিজি। তোমার জন্য শোকসভা হবে না মোহাম্মদ আলী, কেননা ক্ষমতার লড়াইয়ে তুমি ছিলে না, নাম ডাকে ছিলে না। তাছাড়া তুমি পা ফসকে পড়ে গেছো। অতএব এই কবিতা। শুক্রবার সকালের পর কাজ করনি তুমি, তবু শনিবার অবধি মাইনে পাবে। ঠিকাদার সদয় হলে 15,000 টাকা জীবন বীমা, তাও পাবে তোমার বিবি। পঙ্গু হয়ে বেঁচে থাকলে যা পেতে না। মেট্রো রেল ভবনের ওই উঁচু দেওয়াল, তোমার হাতে রং, মানুষকে ছোট দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে। ভাবতে ভাবতে তোমার পা ফসকে গেল। এই খবরটাও সকলের জানা দরকার। এবার হবে না ভুল। শরৎ কুমার মুখোপাধ্যায়। ভালোবাসা, একদিন তোমাকেও আবার দ্বারস্থ হতে হবে। আমি ঘর অন্ধকার করে বসে আছি। এবার এসো না যেন ভিক্ষুকের মতো। তুমি রাজার দুলাল। করাঘাত করো বন্ধ দরজায়, একবার, দুবার, তিনবার। আমি সাড়া দেব না প্রথমে, হয়তো হয়তো অভিমান কণ্ঠরোধ করে থাকবে, দেহ মন উচাটন। তুমি জানো না বন্ধুরা ফেলে পালিয়েছে, আমি সঙ্গহীন লোকেদের ভিড়ে বসে আছি, ভাবছি তুমি এলে। তবে কেন এতকাল পরে? মাতৃহীন বসে আছি একা, মৃদু পায়ে এসো না হে ভালোবাসা, হঠাৎ দস্যুর মতো এসো। আলস্যে যদি না জাগি প্রিয়তম, ফিরিয়া যেও না। এবার দরজা ভেঙো। পানের ছোপের মতো কালো হয়ে এখনো আমার ঠোঁটে যৌবন রয়েছে লেগে কিনা, নাকি খুব দেরি হয়ে গেছে? ওষুধের মতো কোনো তীব্র ঘ্রাণ পাবে কি শরীরে, নাকি খুব দেরি হয়ে গেছে? তবু যদি পাও সাড়া, পাও পুরনো বন্ধুর মতো কাঁধে হাত রেখো। ভালোবাসা, পুরনো বন্ধুর মতো হাতে হাত রেখো। এবার হবে না ভুল। আমি ঠিক বেঁচে উঠব,
জেগে উঠব এবং তোমার মহিষের পিঠে চড়ে ধুলো পায়ে চলে যাব ব্যাকুল রাখাল।